হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার আর দ্বাদশী। দেখো রান্না বান্না হবে। এইটা হচ্ছে বাগানের শাক ভিজিয়ে রাখা হয়েছে, মামি সবজি বানাচ্ছে। আর কচুর শাকটা যে প্রথমেই দেখিয়েছিলাম সেটা মা বানিয়ে দিয়ে গেছে। আজ সব নিরামিষ রান্না বান্না। আমি এখানে নারকেল কুড়িয়ে দিচ্ছি, রান্না করবে হচ্ছে বৌদি। এটা তোমার মামির রান্নাঘর, তোমরা সবাই দেখেছো ব্লগে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। এখানে দেখো হচ্ছে টকে দেওয়া হয়েছে নারকেল বাটা, তারপরে দেওয়া হয়েছে কাজু কিশমিশ, আর দেওয়া হয়েছে বড়ই, মানে যারা চিনো আর কি, কুল বলে কেউ, বগরি বলে, আমরা বগরি বলি। তো এখানে হচ্ছে আলু ভাজা পনিরের জন্য। এখানে করাতে হবে হচ্ছে শাক, এই যে বাগানের শাক যে তোলা হয়েছিল সেইটাই, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে শাক। আর কি বলো তো, আমার না ভীষণ প্রসাদ খেতে ইচ্ছে করছে। আর আমরা তো ওখানে মানে শ্বশুরবাড়ির দিকে তো এরকম প্রসাদ সব সময় পাই না, আর এখানে তো আছেই। এই যে আমি আমাদের এখানে চলে আসলাম, এটা হচ্ছে লেবু গাছ আমাদের মায়েদের। এই যে পাতা ছিঁড়ছি আমি, এখন লেবু পাতা নিয়ে যাব। কিসে দিবে জানি না, আমাকে বলছে লেবু পাতা নিয়ে যেতে। এই যে গাছটা থেকে যে আমি পাতাগুলো ছিঁড়ছি, এই গাছটা আমাকে দেওয়ার কথা ছিল, মা একদম তুলে রেডি করে দিয়েছিল। কিন্তু 2 বছর আগে এই যে লেবু এসেছে, লেবুটা এত ভালো, কিন্তু আমি যাওয়ার সময় লেবু গাছটাই নিয়ে যাইনি। এত প্যাকিং করে রেখে দেওয়ার পরেও সবটা মাই রেডি করে দিয়েছিল, কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না। এদিকে আমি একটু জিরে বেটে দিচ্ছি, না এটা বাড়ছে হচ্ছে কাঁচা লঙ্কা, আর 4-5টার মতো কাঁচা লঙ্কা। আর আমার মামার বাড়িতে যে মানে মশলাটা কমই খাওয়া হয়, মামারা কেন, আমাদের মাও মশলাটা খুব কমই খায়। আর এখানে হবে কচুর শাক বসিয়ে দিয়েছে ছোলা দিয়ে। প্রথমে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিল একটু করে, অনেক পদ রান্না হয়েছিল, ডাল, এমনি শাক, কচুর শাক, তারপর পনিরের তরকারি পোস্ত দিয়ে, তারপর হয়েছিল নিরামিষ তরকারি, তারপরে হয়েছিল টক, 2 রকমের ভাজা, ওই যে মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজা, সব কিছু দিয়ে পরে মামি আমাকে একটু প্রসাদ মানে মেখে দিয়েছিল। সেই প্রসাদের মতোই হয়েছিল খেতে, যেমন কি বৈষ্ণব সেবার প্রসাদ হয় সেরকমই, খুব সুস্বাদু হয়েছিল। মন প্রাণ ভরে খেয়েছি, মনে হচ্ছে যেন প্রসাদে খেয়েছি। আসলে খুব ভালো হয়েছিল খেতে। এই যে কচুর শাকটা কী দিয়ে ফোড়ন দিয়েছে সেটা আমি দেখিনি, কিন্তু পরে একটু ঘি দিয়ে নামিয়েছে সেটা দেখেছি। আর নিরামিষ রান্নাবান্নাতে তো ঘি দিয়ে নামানো হয়, তখন খুবই ভালো লাগে খেতে। এটা পনিরের আলু কষানো হচ্ছে এখানে। এই ভিডিওটা না মনে হয় বৌদি নিজেই করেছিল, আমার মনে নেই, আমি ছিলাম না সাথে। আর আমাদের ঘরে মা রান্না করছে কলার যে ফুলের ভিতরেটা আছে, যে কলার ফুলে, সেটা বড়া করে আলু দিয়ে তরকারি, আর করছে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে বরবটি দিয়ে ভাজা, আর পনিরের ভাজা। পনিরটা ভেজে রেখেছে, আজকে তরকারি বানায়নি। সেটা দেখে এসেছি মা করছে, সেটা না মা কাটাকুটি করছিল, পরে রান্না করবে আস্তে ধীরে। আর এখানে তো বৌদি তাড়াতাড়ি রান্না করছে, কারণ মামিরা তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, 1টার মধ্যে আর আসতে পারো না, আর রান্নাবান্নার আয়োজন বেশি বলে একটু দেরি হচ্ছে। আর দেখো আমাদের শুভ মানে ভাস্তা, ও কাঁঠাল পাতা দিয়ে কেমন করে বানিয়ে দিয়েছে ভাই বোনদের। হাওয়া আজ প্রচুর বাতাস দিচ্ছে, এই টিসা কোথায় যেন যাচ্ছে দিচ্ছে, এই যে হাওয়াতে উঠছে পাতাগুলো চরকির মতো। এই যে আমাদের লাড্ডু গোপাল উড়াতে চাইছে। পনিরের ঝোলটা দেখো কেমন হয়েছিল। আর নারকেল বেটে দিয়েছিলাম যে একটু বেঁচে গিয়েছিলো, সেটা দিয়ে বৌদি আবার নাড়ু বানিয়ে নিয়েছে, একটু ডেকোরেট করে দিয়েছে। দেখো কেমন সুন্দর হয়েছিল। নারকেলটা কমই ছিল, গতকালকেরই ছিল নারকেল, যে একাদশীর। এটা জোহা চালের ভাত, 2বার হয়েছে ভাত, একটা জোহা চালের হয়েছে, এমনি একটা চালের হয়েছে। মুগ ডাল দেখিয়ে দিচ্ছে, রান্নাবান্নার শাক, আর বৌদি ভীষণ ভালো রান্না করে। এটা কচুর শাক,
এটা পনিরের তরকারি, এটা নিরামিষ তরকারি। আর আমি দুপুরবেলা যা যা খেয়েছি না, রাত্রিবেলাও ঘরে সব নিয়ে গিয়েছিলাম। আমি তো বলেছি মামিরা যা রান্না করে সব দিয়ে খায় আমাদেরকে, এই জন্যই। এটা হচ্ছে টক, টকটা সে ভালো হয়েছিল। আর মিষ্টি টক না গুড়িয়া গুনুন খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য বলে বৌমা আমি টকটা ভীষণ ভালো হয় খেতে। রাত্রিবেলাও ওরা খেয়েছিল, আবারও রাত্রিবেলা করি। এবার দেখো মামি মাখাচ্ছে প্রসাদ, সত্যি প্রসাদের মতোই হয়েছিল, কোনো অংশে কম নয়। আর সব থেকে বেশি আমি খেয়েছিলাম, মানে আমি খেতে চেয়েছি বলে মামি এতগুলো মেখেছে। দেখো সবাইকে একটু একটু যা যা রান্না হয়েছিল সব কিছু দিয়েই মাখিয়ে দিয়েছে, আর লেবু আর ঘি তার সাথে। বিকেল হয়েছিল, বাচ্চারা দেখো দৌড়াদৌড়ি করছে, মামির বাগানে বল পড়েছে তো, সামনে আমাদের মাঠ। আজকে